আজ শুরু হচ্ছে পাহাড়ি সম্প্রদায়ের বর্ষবরণ উৎসব। চাকমা ও তঞ্চঙ্গা সম্প্রদায়ের বিজু ও বিশু, মারমাদের সাংগ্রাই, ত্রিপুরাদের বৈশু আর ম্রোদের চাংক্রানকে ঘিরে উৎসব মুখর এখন বান্দরবান। বাঙালি সহ মোট 12টি জনগোষ্ঠীর বসবাস বান্দরবানে, তাই এখানে বর্ষবরণ হয়ে ওঠে বর্ণিল ও আনন্দময়। ভোরে সাঙ্গু নদীতে ফুল ভাসানোর মধ্য দিয়ে শুরু হচ্ছে উৎসব। উৎসবে আছে চন্দন পানিতে বৌদ্ধমূর্তি স্নান, বয়স্ক পূজা, পিঠ পাচন তৈরি, জলকেলি, ঘিলা খেলা আর সাংস্কৃতিক অনুষ্ঠান। পাড়ায় পাড়ায় চলবে সপ্তাহব্যাপী উৎসবের আয়োজন। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। মারমা সম্প্রদায় অধ্যুষিত বান্দরবানে উৎসবের সবচেয়ে আকর্ষণীয় অনুষঙ্গ হল মৈত্রী পানি বর্ষণ বা জলকেলি। একে অপরের গায়ে পানি ছিটিয়ে পুরনো বছরের সব দুঃখ আর অশুভকে ধুয়ে ফেলার প্রতীক্ষায় এখন তরুণ তরুণীরা। মৈত্রী পানি বর্ষণ, ঐতিহ্যবাহী মৈত্রী পানি বর্ষণ যেটি সাংগ্রাইয়ের মূল আকর্ষণ। যুবক যুবতীদের একে অপরের পানি ছিটিয়ে নতুন দিনকে স্বাগত জানানো। তারপরে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান 15 তারিখ সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে প্রথমে সাংগ্রাই গান, সাঙ্গে নৃত্য, তারপরে আমরা বিশেষভাবে রেখেছি এবারে 8 জন গুণী শিল্পীকে আমরা সম্মাননা দেওয়ার চেষ্টা করব। বৌদ্ধ মূর্তিকে জল স্নান করানো থেকে শুরু করে হাজারো প্রদীপের আলোয় আলোকিত হবে পাহাড়। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান আর মৈত্রী পানি বর্ষণের মধ্য দিয়ে নতুন বছরের মঙ্গল কামনায় শেষ হবে এবারের সাংগ্রাই। আমাদের সাংগ্রাইয়ের উপলক্ষে আমরা সবাই একত্রিতভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ক্যাঙ্গে আমাদের আরো অল্প কয়েকদিন আছে, আমরা সবাই মিলে আনন্দ করব, পিঠা বানাবো, পানি খেলা খেলবো একসাথে। সুন্দরভাবে ও শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন করতে পুরো জেলায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। শুধু সাংগ্রাই কেন্দ্রিক না, আমরা বর্ষবরণের যে সকল অনুষ্ঠান হবে প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা নিরাপত্তা ব্যবস্থা প্রদান করে থাকি এবং নিরাপত্তা ব্যবস্থা করব। এক্ষেত্রে নিরাপত্তার ক্ষেত্রে আমার পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা থাকে। এছাড়া জেলার প্রতিটি উপজেলায় পৃথক আয়োজনে মাস জুড়ে চলবে এই উৎসব। সীমান্ত বর্ধন, নিউজ ডেস্ক, দেশ টিভি।